বলছে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর। রাধা মাধব আর গৌর সুন্দর অভিন্ন, কিন্তু রাধা মাধব গৌর সুন্দর আর জগন্নাথ অভিন্ন। বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো দারু ব্রহ্ম রূপে নীলাচলে জগন্নাথ আমাদের জগৎবাসীকে লীলা করবার জন্য, জগৎবাসীকে কৃপা করবার জন্য তিনি এসেছেন। তিনি এত পরম দয়ালু, ভক্তদের মানে ভক্ত প্রাণ, এক মুহূর্ত তিনি ভক্তদের দর্শন করবেন না সেটা তিনি সহ্য করতে পারেন না। তাই তার চোখের পলকটা, এই পল্লবটা পর্যন্ত নেই। যে মুহূর্তকাল আমাদের যে পল্লব পড়ে সেই সময়টা আমরা চোখে দেখি না, তাই তো? যে এই সময়কালটা তিনি ভক্তদেরকে দেখবেন না এটা তিনি সহ্য করতে পারেন না, তাই তার চোখের পল্লব নেই। বড় বড় চক্ষু দিয়ে তিনি এই জগতে ভক্তবৃন্দকে সদাই দর্শন করছেন আর কৃপা করছেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না তাদের জন্য তিনি বছরে একবার কি করেন, রথযাত্রায় বাইরে আসেন, যাতে অগণিত ভক্তবৃন্দকে দর্শন দিতে পারেন। কারণ জগন্নাথ মন্দিরের এমন নিয়ম আছে যে অন্য সম্প্রদায়ের মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না, কিন্তু ভগবান তো শুধুমাত্র হিন্দুদের এরকম কোনো বিষয় নয়, ভগবান সকলের। কারণ অনাদির আদি গোবিন্দ সকলের পিতা, সবাই ভগবানের বংশোদ্ভূত। গীতায় ভগবান বলছেন মমি বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি করুষতি। যে মমই বংশ জীবলোক, যে আমার বংশোদ্ভূত এই সমস্ত জীবলোক। তাহলে সেখানে কি তিনি বলেছেন যে হিন্দুরা আমার, মুসলিমরা আমার নয়, খ্রিস্টান আমার নয়, জৈন আমার নয়? বলেননি। কিন্তু ওখানের গতানুগতিক নিয়ম কানুনের জন্য অন্য সম্প্রদায়ের মানুষরা প্রবেশ করতে পারেন না। আর সেই কারণেই হরিদাস ঠাকুর মন্দির থেকে একটু দূরে তিনি ভজন কুঠিরে নিরিবিলি একাকী ভজন করতেন। তিনি কখনো শ্রীমন্দিরের সামনে দিয়েও যেতেন না, কারণ পূজারীদের পাণ্ডাদের সমস্যা হবে, তাই সবাই মন্দিরে প্রবেশ করতে পারে না। কিন্তু জগন্নাথ জগতের নাথ, তিনি জানেন সবাই আমার, জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে সবাই আমার। তাই সকলকে কৃপা করার জন্য সকলে মন্দিরে প্রবেশ করতে পারছে না, কিন্তু তিনি যখন বাইরে বেরোচ্ছেন তখন তো কোনো বাধা নেই। তাই তিনি বছরে একবার রথযাত্রার সময় রাস্তায় বেরোচ্ছেন আর অকাতরে ভক্তবৃন্দকে কৃপা বর্ষণ করেন। আর আমরা যদি সেই জগন্নাথ দর্শন করতে পারি, রথের উপরে অবস্থিত জগন্নাথকে, এবং সেই রথের দড়ি আমরা টানতে পারি, তাহলে আমাদের এই ভব জড়বন্ধন ঘুচে যায়। এত কৃপালু জগন্নাথ। তো জগন্নাথ এত লীলা করেছে, এই যে লীলাগুলো আমাদের এই জগতে মানুষদের শিক্ষার জন্য এবং তিনি আনন্দ দান করবার জন্য। বলছে ভগবান যুগে যুগে অবতারী হন আর এরকম রূপ ধারণ করেন কি? বলছে অনুগ্রহায় ভক্তানাং মানুষেং দেহ আশ্রিতম। বা এই যে লীলা করেন, বলছে অনুগ্রহায় ভক্তানাং, ভক্তদের অনুগ্রহ করবার জন্য তিনি লীলা করেন। আর এই মানব
এই কলিযুগের মানব সম্প্রদায়কে তিনি কৃপা করেছেন, নানা লীলা করে নানান শিক্ষা প্রদান করেছেন, যাতে আমরা বুঝতে পারি, আমাদের জীবনের মূল্য সত্যকে বুঝে আমরা ভগবানের ভজনা করি। এই যতিক লীলা কথিত আছে, এই সমস্ত লীলা কিন্তু মন গড়া কথা নয়। সমস্ত জগন্নাথ লীলা কবে সংগঠিত হয়েছে, কোথায়, কোন ভক্তের সঙ্গে, সমস্ত কিছু সুন্দর করে ইতিহাস, মানে জগন্নাথ ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ করা রয়েছে। তো সেই লীলাটা আরো সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করেছেন বর্তমান ইস্কন সন্ন্যাসীর মধ্যে অন্যতম সন্ন্যাসী পুরুষোত্তম স্বামী মহারাজ। তিনি আমাদেরকে সেই জগন্নাথ লীলা এত সুন্দর সাজিয়ে উপস্থাপন করেছে যে আমরা সুন্দর করে সেই লীলা জানতে পারছি এবং বুঝতে পারছি। আর সেই লীলাকে অনুধাবন করে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হতে পারবো। তাই আপনারা কখনো যদি শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যান, তাহলে পুরুষোত্তম স্বামী মহারাজের এই জগন্নাথ লীলার গ্রন্থটা আপনারা ক্রয় করে আপনারা পড়তে পারেন। আমি দাঁড়ান, আপনার ভক্তি, এই যে জগন্নাথের গ্রন্থ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই গ্রন্থকে সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছেন। আপনারা ইচ্ছা করলে এই লীলা অধ্যয়ন করে অনুধাবন করে আধ্যাত্মিক উন্নতিতে অগ্রসর হতে পারবেন এবং অন্যদেরকেও সেই লীলা শুনিয়ে বা আলোচনা করে তাদের আধ্যাত্মিক উন্নতি করাতে পারবেন। তাই মহারাজের এই কৃপাকে আমরা একবার জয়ধ্বনি এবং উলুধ্বনি দিয়ে বরণ করে নেব। শ্রী শ্রী ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি, বর্তমান ইস্কন গুরুবর্গ কি, আপন আপন গুরু মহারাজ কি, জগৎ গুরু শ্রীলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই উড়িষ্যার যে রাজ্য, তার রাজারা নিজেদেরকে রাজা মানে অনেক উঁচু পদে বসে থাকা শ্রেষ্ঠ ব্যক্তি মনে করেন না। তারা কিন্তু রাজা, কিন্তু রাজর্ষি। তারা এইটা জানেন যে আমি রাজাই হই, মন্ত্রী হই, আমার প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আসলে রূপ গোস্বামী পাদ বলছেন সর্বপাধি বিনির্মুক্ত তৎপরুত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। বলছে সর্বপাধি বিনির্মুক্ত, সমস্ত উপাধি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ব্যানার্জি না চ্যাটার্জি, মণ্ডল না সরকার, ডাক্তার না ইঞ্জিনিয়ার, রাজা না মন্ত্রী, সেটা আমাদের পরিচয় নয়। ওটা হচ্ছে উপরের খোলস। ওই উপাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই শরীর সম্পর্কিত তথাকথিত পদ মর্যাদা সমস্ত কিছুই ঠুনকো, আজ আছে কাল নেই। আসলে আমরা এই শরীরের হৃদয় অভ্যন্তরে অবস্থিত ভগবানের অংশ আত্মা। তাই আমাদের ওই উপাধি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে প্রকৃত কৃষ্ণ ভক্তি করতে পারি না। আর প্রকৃত ভক্তি যদি আমরা করতে না পারি, তাহলে এই মানব জীবনের মূল্য
হীন হয়ে যাব। কারণ ধর্ম না করলে এই মানব জীবন মূল্যহীন। প্রকৃত ধর্ম করতে হবে, নামে ধর্ম নয়। বলছে ধর্মহীনা মানব পশু ভি সমান। তাহলে প্রকৃত ধর্ম করতে গেলে বুঝতে হবে এই শরীর এবং শরীর সম্বন্ধীয় কোনো বিষয় নিত্য নয়। আসলে আমরা জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা দাস, আমরা মালিক নই। উড়িষ্যার রাজারা কিন্তু সেটা জানতেন। উড়িষ্যার রাজা সেটা বুঝেছিলেন যে আমি হচ্ছি ভগবানের দাস। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সকলে তার ভৃত্য। আমরা বুঝতে পারি না, কেউ ভাবছে আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, কেউ মনে করছে আমি তো আমেরিকার রাষ্ট্রপতি, আমি জাপানের মন্ত্রী। এরকম করে এটা শত্রু দেশ, এটা মিত্র দেশ, এটা আমার, এটা ওর, এসব কিছু চিন্তা করছে। কিন্তু তারা যদি প্রকৃত সত্য বোঝে তাহলে এই যে যে দেশে দেশে যুদ্ধ, হানাহানি, অশান্তি, সমস্ত কিছু চলে গিয়ে একটা শান্তির আবহাওয়া বিরাজ করে, যে আমরা কেউই কোনো মালিক নই। আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মালিক, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ। আর আমি যে কোনো মহাদেশ, বড় বড় রাষ্ট্রেরই যে কেউ হই না কেন, আমরা কেবল কৃষ্ণের দাসের অনু 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 দাস। আমরা দাস, আমরা কখনোই মালিক নই। একমাত্র মালিক অনাদিরাদি গোবিন্দ। তাহলে কৃষ্ণ যদি মালিক, তাহলে মালিকের কথা যত কর্মচারী থাকবেন সবাই শুনবেন। তাহলে সবাই যদি ভগবানের এই নির্দেশ মেনে নেন, তাহলে কি এই মারামারি, অশান্তি, হানাহানি থাকে? কারণ মালিক তো কৃষ্ণ। আর কৃষ্ণ তো এক একজনকে এক এক রকম বাণী দেননি। তিনি গীতায়, ভাগবতমে সুন্দর করে আমরা আমাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সকলের জন্য একই বিষয় দিলেন। তিনি তো সবার জন্য সমান। তাই তো গীতায় বললেন সমহম সর্বভূতেষু ন দেশ ন অস্তি, ন দেশ অস্তি ন প্রিয়, যে ভজন্তি তুমং ভক্তা তো মইতে তেষু চ অপি অহম। দেখুন কি বলছে, যে সম অহম সর্বভূতেষু ন দেশ অস্তি ন প্রিয়, যে ভজন্তি তুমং ভক্তা মইতে তেষু রমতে বুধ। কি বলছে? মইতে তেষু চ অপি অহম, যে সকলের সমান, আমার জন্য কেউ প্রিয় অপ্রিয়, কেউ ভালো কেউ মন্দ নয়, সকলে আমার সমান। কেউ আমার শত্রু, কেউ আমার মিত্র, এরকমটা নয়। কিন্তু যে ভজন্তি তুমং ভক্তা, যিনি ভগবানের ভজনা করেন, আমি তার হৃদয়ে বাস করি আর সে আমার হৃদয়ে বাস করে, সকলে সমান। কিন্তু যিনি ভগবানের ভজনা করেন, যিনি ভগবানকে বুঝে নিয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, সমস্ত কিছু তিনি প্রদান করছেন, তিনিই প্রকৃত পণ্ডিত ব্যক্তি, অন্য কেউ কিন্তু পণ্ডিত ব্যক্তি নয়। যতই ডিগ্রি থাকুক, এমকম এমএসসি, যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, যদি কেউ কৃষ্ণকে না জানে, বলছে এই যে এত পড়াশোনা, এত ডিগ্রি, যদি কৃষ্ণকে না জানে তাহলে সেই পড়াশোনার কোনো মূল্য নেই। বলছে বিদ্যার উদ্দেশ্য নহে বিশ্ব জয়, বিশ্বপতিরে সেবিলে বিদ্যা শ্রেষ্ঠ হয়। বিদ্যা তখনই শ্রেষ্ঠ যে বিদ্যা আমাদের কৃষ্ণ ভজনের দিকে নিয়ে যায়। তাহলে ওই ডিগ্রি কোনো মূল্য হবে না যদি আমরা ভগবানকে না বুঝি, ভগবানের ভক্তি না করি। তাহলে উড়িষ্যার রাজা যিনি ছিলেন
তিনি প্রকৃত বুদ্ধিমান ছিলেন, প্রকৃত জ্ঞানী ছিলেন। তিনি মনে করতেন আমি হচ্ছি ভগবানের দাস, আমার কাজ তার নির্দেশ অনুসারে এই জগতের প্রজাদের আমার সেবা প্রদান করা। তো এইভাবে সেবা প্রদান করছেন। কোনো একটা সময় আনন্দ বিধানের জন্য পাশা খেলছিলেন। এখন ওই উড়িষ্যায়, এখানে জগন্নাথ, যদি এখানে বলছি জগন্নাথ শুনতে না পায় তাহলে বলবে দাঁড়াও, আপনারা বলগণ্ডির কথা জানেন? বলগণ্ডি সালবা বেগের কথা আছে। সেই তার প্রিয় ভক্ত আসছিল না, সেখানে জগন্নাথ দাঁড়িয়ে গিয়েছিল, ভক্ত আসবে তারপর। তো জগন্নাথ শ্রবণ করছেন, কিন্তু আপনারা যদি জগন্নাথের শ্রবণে বাধা দেন, এ বিষয় এমন নয় যে আমি মুখস্থ করে বলি, কারণ জগন্নাথ কৃপা করলেই আমি বলতে পারবো, নচেত আমি বলতে পারবো না। কারণ কি বলছে? অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহুবাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। এই ভগবানের নাম লীলা এই এমন কোনো বিষয় নয় যে এই জড় ইন্দ্রিয় দ্বারা অনুভব করবার বিষয়। এ বিষয় অনাদির আদি গোবিন্দ যদি কৃপা করেন তবেই সম্ভব, নচেত সম্ভব নয়। তো রাজা এরকম মনে করতেন। তো রাজা একদিন বিনোদনার্থে তার পার্শ্বদবর্গকে নিয়ে পাশা খেলছেন। কিন্তু জগন্নাথপুরীতে এরকম একটা নিয়ম আছে যে জগন্নাথের শরীর থেকে কোনো অঙ্গবস্ত্র, কোনো অলংকার আভূষণ, কোনো মালা, ফুল, চূড়া, কোনো কিছু যদি বিচ্যুত হয়ে নিচে পড়ে তাহলে সেই বিষয়টা উপহার স্বরূপ রাজার কাছে যায়। বুঝতে পেরেছেন আপনারা? এখন একদিন একটা অঙ্গবস্ত্র নিচে পড়েছে জগন্নাথের শরীর থেকে। তখন ওই অঙ্গবস্ত্র জগন্নাথের পূজারী নিয়ে গেছেন রাজার কাছে। তো রাজা তখন পাশা খেলায় এতই মত্ত হয়ে আছে, বিষয়টা বুঝতে পারেনি। পূজারী বলেছে, সেই পাশা খেলার দিকে মন দিয়ে হ্যাঁ 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 করে গেছে। যেমন ছেলে মেয়ে গেম খেললে মা ডেকেই যায়, হ্যাঁ হ্যাঁ, মানে কি বলছে তাতে কোনো মনোযোগ নেই। তো এইভাবে হাত বাড়িয়েছে, খেলছে, তো ডান হাত দিয়ে এরকম করে গুটি টুটি চালাচালি, বাঁ হাত দিয়ে অঙ্গবস্ত্রটা ধরে নিয়ে রেখে দিয়েছে। পূজারি চলে গেছে। যখন খেলা শেষ হয়েছে তখন অঙ্গবস্ত্র নিয়ে যখন রাজপ্রাসাদে গিয়েছেন, তখন ওই অঙ্গবস্ত্রটা দেখে রাজার চেতনা এসেছে। হায় ভগবান, জগন্নাথের অঙ্গবস্ত্র এলো, আর আমি কত মূর্খ, আমি না জগন্নাথের দাস, আর আমি কি করেছি? এই জগতের নাথ জগন্নাথ বলছে জগন্নাথের সেই অঙ্গবস্ত্র মানে স্বয়ং জগন্নাথের সমান, আর সেই বস্ত্র আমি বাঁ হাতে ধারণ করেছি। সেই বস্ত্রের যথাযুক্ত সম্মান প্রদান করিনি আমি। আমি কি করেছি? আমার চরম অপরাধ হয়েছে, আমি কিচ্ছু ঠিক করিনি, আমার প্রায়শ্চিত্ত হওয়া উচিত। সব সময় ভগবানের চিন্তা করছে, আর তার কেবল মনে আসছে আমি ভগবানের যথাযুক্ত সম্মান প্রদর্শন করিনি, আমার অনেক অপরাধ হয়ে গেছে, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। এখন এই রূপ নিজে নিজে চিন্তা করছে যে আমার কি করা কর্তব্য, এই অপরাধ থেকে আমি কি করে বেরিয়ে আসব, আমি কি কাণ্ড করেছি, এরকম করে চিন্তা করছে। দেখুন, আজ নিজের এই খারাপ কার্যের জন্য সে কাকে চিন্তা করছে? বলছে ভগবানকে চিন্তা করছে। বলছে সততং শৃণত কৃষ্ণ, হ্যাঁ, পুণ্য শ্রবণ কৃষ্ণ। সব সময় আমাদের প্রধান কাজ হচ্ছে ভগবানকে স্মরণ করা। তো আজ তিনি কি করেছেন? ওই বস্ত্রকে কেন্দ্র করে জগন্নাথকে চিন্তা করছেন। আর ভগবান গীতায় বলছেন তেষং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাং
যেন মাম উপযজন্তিতে, কি যে তেষং নিত্যাভিযুক্তানাং, যিনি নিত্যযুক্ত হয়ে ভগবানের সেবা করেন তাকে ভগবান বুদ্ধি যোগদান করেন। এখন একদম বিশ্রাম রহিতভাবে জগন্নাথ, এই রাজা কেবল জগন্নাথের কথা চিন্তা করছেন। জগন্নাথের অঙ্গবস্ত্র পরল, কিন্তু আমি তার সম্মান করলাম না, আমি বড় অপরাধ করেছি। জগন্নাথ জগন্নাথ আমি কি করব, জগন্নাথ আমি কি করব। এখন ভাবছি এই হাতটা আমি বাঁ হাত দিয়ে জগন্নাথের অঙ্গবস্ত্রকে গ্রহণ করেছি, এই হাতটাই আর রাখাই উচিত না। কিন্তু কি করবে, নিজের হাত নিজে যদি কাটা হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা হয় না। তো এখন মাথায় চিন্তা করছে যে কি করা যায়, কি করা যায়। তখন তিনি মন্ত্রী পারিষদ সকলকে ডেকে বলছেন যে কদিন হলো আমার শয়নকক্ষে ভূতের হাত আসছে, ভূতের হাত আসে, আর সেই হাত এসে আমার ঘুমটা নষ্ট করে দেয়। এখন মন্ত্রী দেখেছে রাজার কক্ষে ভূতের হাত আসে, এটা তো বড় বিপত্তিকর। তাহলে অনেক ঝাড় ফুঁক তন্ত্রমন্ত্র করে ওঝা টোঝা তাদের ডেকে এনেছে। এখন ঝাড় ফুঁক অনেক কিছু হয়ে তারা মোটা মোটা টাকা নিয়ে বাড়ি ফিরে গেছে। কিন্তু রাজামশাইকে যখন জিজ্ঞাসা করছেন এখন কি ভূতের হাত আসা বন্ধ হয়েছে, তো রাজামশাই বলছে একদম হয়নি, প্রত্যেক দিন আসছে মন্ত্রী মশাই, আমার খুব সমস্যা হচ্ছে। এখন মন্ত্রী মশাই বলছে তাহলে চলুন একটা অন্য কক্ষে শয়ন করা যাক, আর আমি নিজেই সেই কক্ষে থাকব। যদি ভূতের হাত আসে আমি তাহলে উপযুক্ত ব্যবস্থা নেব, দেখি বিষয়টা কি হয়। এখন মন্ত্রী নিজেই আজ রাজার কক্ষে শুয়েছেন, কিন্তু রাজার কক্ষে শোয়া তো দূরে থাক, পাহারা দিচ্ছেন, বড় তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছেন। আর রাজা বলছে কানা কানা তোর মনে মনে জানা। রাজা জানে আমার আসল চিন্তাটা কি। আসলে তো রাজা পরিকল্পনা করেছেন, আর এই পরিকল্পনার বুদ্ধিদাতাই বুদ্ধি দান করেছেন। তো যখন ওই মন্ত্রী পাহারা দিতে দিতে মধ্যরাত্রি একটু ভোর ভোর, তখন তো ঘুম আসে, সারা রাত জেগে থাকতে থাকতে একটু যখন মন্ত্রীর তন্দ্রা মতন এসেছে, তখন রাজাই নিজে বাইরে গিয়ে ওই বাঁ হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে, যাতে মন্ত্রী বুঝতে পারে যে একটা হাত এসেছে, সেটা বুঝতে পেরে এরম এরম করছে। মন্ত্রী জেগে গিয়েছে, আর জেগে গিয়ে কি করেছে, সাথে সাথে তরোয়াল উঁচিয়ে হাতটাকে কেটে ফেলেছে। কেটে খুব আনন্দ পেয়েছে। ও দাঁড়াও ভূত, তুমি আমাদের রাজামশাই, তিনি এই রাজ্যের রাজা, তাকে বিরক্ত করো। হাতটা কেটে খুব আনন্দ পেয়েছে। এখন পরদিন সকালে রাজামশাইয়ের কাছে ওই খণ্ডিত হস্তটা নিয়ে আনন্দের সঙ্গে যাচ্ছে, রাজামশাই 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 আমি ভূতের হাত কেটে ফেলেছি, ভূতের হাত কেটে ফেলেছি। এখন হাতটা ওই রাতের অন্ধকারে কাপড় মুড়ে রেখেছিল। এখন মোড়া জিনিস ওই রাজপ্রাসাদে রাজার কাছে গিয়ে যখন খুলে বের করছে, তখন যেভাবে রাজার হাতে সাজসজ্জা থাকে, দেখছে ও মা এটা তো কোনো সাধারণ বা ভূতের হাত হতে পারে না। আর রাজার দিকে ভালো করে তাকিয়ে দেখছে, রাজার বাঁ হাত নেই। এখন মন্ত্রী দেখে ভীষণ বিষণ্ণ এবং হতাশাগ্রস্ত হয়েছেন। একই যারই নুন খেয়েছি, যার তত্ত্বাবধানে থেকে জীবন জীবিকা সংসার প্রতিপালন করি, আজ সেই রাজার হস্ত আমার দ্বারাই কিনা খণ্ডিত হয়েছে। কত বড় চরম অপরাধ করেছি। রাজা বারবার বলছে, মন্ত্রী মশাই আপনার কোনো দোষ নেই, এটাই ভবিতব্য ছিল, এটাই জগন্নাথের ইচ্ছে ছিল, এইভাবে করে বোঝাচ্ছে। ও চিন্তার কোনো কারণ নেই, আমি একদম দুঃখী নই। কিন্তু মন্ত্রীর তো মন খারাপ হচ্ছে, কি করবে কি করবে। এখন অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে মন খারাপ করে কি হয়েছে, ওই যে হাতটা খণ্ডিত হাতটা নিয়ে গিয়ে জগন্নাথ বল্লভ
উদ্যান যে শ্রী জগন্নাথ বল্লভ উদ্যান, জগন্নাথ দেবের পাশে শ্রীমন্দিরের পাশে, সেই উদ্যানের একটা জায়গায় সমাধিস্থ করেছে, মাটির তলায় পুঁতে দিয়েছে ভীষণ সম্মানের সঙ্গে এবং যত্নের সঙ্গে। মন খারাপ হয়েছে। এখন এইভাবে চলছে, রাজামশাই হাতটা হারিয়ে আজ মনে মনে খুব দুঃখী। কারণ রাজাই হন আর যত বড় পদেই হন, যিনি ভগবানের সেবক তিনি আসল আনন্দ পান ভগবানের সেবা করে। তো রাজা বলছে সবই ঠিক আছে, কিন্তু আমার ভগবানের সেবাটা আমি করতে পারছি না। কারণ ওই মন্দিরে, শ্রীমন্দিরে কারো যদি কোনো অঙ্গ কাটা বা অঙ্গহানি থাকে, কোনো অনেক জটিল অসুখ থাকে, যক্ষা, কুষ্ঠ, এই ধরনের মারাত্মক অসুখ থাকে, বা কোনো অঙ্গ পঙ্গু এরকম থাকে না, তারা ভগবানের গর্ভমন্দিরে সেবা করতে পারেন না। এখন যে ওই যে ভগবানের একদম কাছে গিয়ে ভগবানকে সেবা করতে পারছেন না, ভগবানকে দর্শন করতে পারছেন না, রাজার মনে খুব কষ্ট হচ্ছে এবং একটা বিরহজনিত কষ্ট তাকে তাড়িত করছে। আর চিন্তা করছেন কি করি, ভালো লাগছে না, জগন্নাথের সেবা করতে পারছি না, কারণ হাত কেটে গিয়েছে। এখন এরকম চিন্তা করতে করতে বলছে একটা বাঁ হাতটা তো কেটে গিয়েছে, কিন্তু ডান হাত তো ভালো আছে, তাহলে ডান হাত দিয়ে কোনো একটা সেবা আমরা করতে পারি আমি। এখন কি করেন তিনি, অনেক ফুল নিজে হাতে চয়ন করেন, উদ্যানে গিয়ে নিজে হাতে ফুল পত্র চয়ন করে এনে সুন্দর করে তিনি মালা গাঁথেন, আর মালা গেঁথে পূজারীদের দেন এগুলো ভগবানকে পরিয়ে দেবার জন্য। এই সেবাটা পেয়ে আজ তিনি খুশি যে অন্তত মালাটা তো জগন্নাথের কাছে যাচ্ছে, আমি নিজে না পরাতে পারলেও অন্তত পূজারীদের হাত দিয়ে তো জগন্নাথকে মালা পরানো হচ্ছে। একদিন কি হয়েছে, ওই জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে দেখছেন একটা অপূর্ব সুগন্ধ, মানে চিত্ত মনোহরী, মানে চিত্ত মানে মন, সেই মনটাকে হরণ করবার মতন এরকম একটা সুগন্ধ, চিত্ত বিমোহনকারী একটা গন্ধ, সুবাস পাচ্ছেন। তো দেখছেন একটা নতুন একটা গাছ হয়েছে, তাতে এমন একটা সুন্দর ফুল ফুটে আছে, আর সেই ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন ভাবছেন এই ফুলটার নাম কি, এই ফুলটা তো আমি চিনি না, এই ফুলটাকে আমি ভগবানকে দিতে পারবো, এটা কি গাছ? কারণ অনেক উন্নত ভক্ত, তারা জানেন কোন ফুল দেওয়া যায় কোন ফুল দেওয়া যায় না ভগবানকে। এতদিন ছিল না, এই গাছ কোনোদিন সে দেখেনি, তাহলে এইরকম একটা গাছ তো কখনো দেখিনি, নাম না জানা গাছের ফুল দিতে পারবো কি দিতে পারবো না। কিন্তু তার চিত্ত বিমোহনকারী সুগন্ধ রাজামশাইয়ের খুব ভালো লাগছে। আর ভালো লাগছে আমি যেদিন জানতে পারবো যে এই ফুলটা ভগবানকে দেওয়া যায় কিনা, সেদিন আমি এত সুন্দর সুগন্ধি সুরভিত পুষ্প আমি ভগবানকে দেব। বলছে প্রেম হয় সত্যিকারে ভগবানের সাথে, জানেন তো। আসলে আমাদের এই জড় জগতে যে নারীতে পুরুষে প্রেম হয়, এটা প্রকৃত প্রেম নয়, শরীরের এক কামনা বাসনা জড়িত আকর্ষণ মাত্র, এটা চিন্ময় প্রেম নয়। চিন্ময় প্রেম হয় অনাদির আদি গোবিন্দের সাথে। আর যদি স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধবের মাঝখানে কৃষ্ণ থাকে, যে দুজনেই কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সেবা করে, তাহলে তাদের মধ্যে ভালোবাসা সম্ভব। নচেত যত জড় জগতে ভালোবাসা হচ্ছে সব স্বার্থের টানাটানি, আর ঠুনকো এক বিন্দু স্বার্থের এদিক ওদিক হবে তো বন্ধুত্ব শেষ, বিবাহ বিচ্ছেদ, ঘরগুলো কিরকম তাসের ঘরের মতন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না, আপনাদের বল গাড়িতে হয়তো হচ্ছে,
আপনাদের খবর আছে আমাদের ওদিকে সমস্ত জায়গায় হচ্ছে, কোর্ট কাচারিতে খবর নেবেন। তো আসলে প্রেম ভালোবাসা ভগবানের সঙ্গে হলে যিনি যাকে ভালোবাসেন যখন ভালো কোনো জিনিস পাবেন তখন মনে পড়বে এটা যদি আমি আমার ভালোবাসার মানুষকে দিতে পারতাম। দেখবেন যখন আমরা ভালো কিছু খাই খুব স্বাদিষ্ট, তখন আমাদের মনে হয় কি না, ইস এটা যদি ওকে দিতে পারতাম, যদি সন্তানকে ভালোবাসি এটা যদি আমার সোনাইকে আমার বাবাইকে দিতে পারতাম। তাহলে ভগবানের সঙ্গে যার প্রেম, যার প্রকৃত ভালোবাসা হয়েছে, সে কি করে যে এই বিষয়টা যদি আমি ভগবানকে দিতে পারতাম তাহলে ভীষণ আনন্দ হতো, তাই না? তো এই রকম রাজা চিন্তা করছেন, কিন্তু সেই ফুলের নাম না জানায়, সে তাকে না চিনতে পারায় বুঝতে পারছেন না এটা দেবেন কি দেবেন না। এখন সেই ফুলের গাছটা যাতে সুন্দরভাবে অক্ষত অবস্থায় বেড়ে ওঠে সেই জন্য তিনি একজন মালি রেখেছেন, মুদিরথ নামক একজন মালি। মালিকে বলেছেন, দেখো তুমি খুব ভালো করে এই গাছের পরিচর্যা করবে, কখনো যেন এর ফুল না ছেড়ে কেউ, এর পাতা ডাল না ভাঙে, এই গাছটা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে। এই সুগন্ধ আমার বড় প্রিয়, এটা আমি ভগবানের জন্য সুরক্ষিত রাখতে চাই। রেখেছেন। এখন ওই মুদিরথ পাহারা দেন, কিন্তু কিছুদিন যাবার পরে যখনই গাছটা সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে, প্রত্যেক দিন সকালে রাজা যখন পুষ্প চয়ন করতে যান তখনই দেখেন পাতা ছেঁড়া, ফুল ছেঁড়া, এই রকম ডালপালা ভাঙা, এই সবগুলো রাজা দেখেছেন। দেখে সঙ্গে সঙ্গে মুদিরথকে ডেকেছেন, এই মুদিরথ শিগগিরই এসো, তোমাকে বলেছি যে এই গাছটা যেন কোনোভাবে ক্ষতবিক্ষত না হয়, এর ফুল পাতা যেন কেউ না ছেড়ে, তাহলে তুমি কিরকম মালি, তুমি কিছুই দেখছো না, এর ফুল পাতা কে ছিঁড়ছে খবর নাও, চোরকে ধরে দাও, না হলে তোমার শাস্তি হবে। কিন্তু মালিক খুব সুন্দর করে পাহারা দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই চোরকে ধরতে পারছেন না। তখন রাজা ভীষণ ক্রোধিত হয়ে কি করেছেন, মালিকে ডেকেছেন, পাইক পেয়াদাকে ডেকেছে যে একে ধরে একে গারদে পোড়ো, এ কেন আমার ওই গাছটার সুন্দর সেবা যত্ন করছে না, এই গাছটার যারা চুরি করছে তাদেরকে ধরতে পারছে না, একে শাস্তি প্রদান করো। এখন মুদিরথ ওই জেলখানার গারদের মধ্যে বসে বসে জগন্নাথের কথা চিন্তা করছে, জগন্নাথ তোমার সেবার জন্য আমি নিয়োজিত, আমি আমার যা কর্তব্য আমি সুন্দর করে সেবা প্রদান করছি, কিন্তু কে যে চুরি করছে আমি বুঝতে পারছি না, আমার জানা নেই, আমি তো ভালো করেই আমার কর্তব্য সম্পাদন করছি, তাহলে আমার এই শুলে চড়তে হবে? জগন্নাথ সবই লীলা, তুমি যা করবে আমার তাই হবে, আমার তো কেউ নেই, আমার এই মানস ও দেহ গেও যো কিছু মোর তুয়া পদে অর্পিলু নন্দ কিশোর, আমার মন, আমার শরীর, আমার সমস্ত কিছু তোমার পদে অর্পিত, অতএব আমার যা কিছু হবে তা তো তুমিই জানো, আমি আর কি করব, তোমার চরণে একটু জায়গা চাই, আমি কি করতে পারি? এইভাবে হরিনাম করছেন আর জগন্নাথকে প্রার্থনা করছেন। তো এরকম অনেক যখন রাত হয়েছে, তখন রাজামশাই যখন ঘুমিয়েছেন তখন রাজামশাইয়ের স্বপ্নে জগন্নাথ এসেছেন। রাজামশাই করে জগন্নাথ এসেছেন আর রাজামশাইকে বলছে, রাজামশাই ওই মুদিরথকে কালকেই গারদ থেকে মুক্ত করবে, ওর কোনো দোষ নেই, ও নির্দোষ, ও কি করে চোর খুঁজে পাবে, ও তো অন্য কেউ চুরি করছে না, পৃথিবীর সেরা চোর কে তুমি রাজামশাই জানো? বলছে চৌরাগ্রগণ্য, কে? চোরের শ্রেষ্ঠ অনাদির আদি গোবিন্দ, সেই আমি আমার ওই গাছ থেকে পত্র পুষ্প আমি চয়ন করে নিয়ে আসি, কারণ ওই ফুলের গাছ আমার ভীষণ প্রিয়, তুমি যেমন আমার প্রিয় ওই গাছও আমার প্রিয়, আবার তোমার যে মালি মুদিরথ সেও আমার প্রিয় ভক্ত, ওকে তাড়াতাড়ি
ছেড়ে দাও। তুমি জানো না ওই গাছের নাম কি? তুমি জানো না? তোমার কি হাত কাটা গিয়েছিল তুমি জানো? তুমি কত বড় ভক্ত যে আমার চরণের সামান্য অপরাধ করে তোমার যে অনুশোচনা হয়েছে, সেই অনুশোচনায় তুমি তোমার নিজের হাতটাই নানা পরিকল্পনা করে কেটে বাদ দিয়ে দিয়েছো। কত বড় ভক্ত তুমি, আর তুমি আমার কত প্রিয় যে তুমি হাতটা কেটে দিলে আর আমি সেটা সহ্য করে নিলাম। তোমার হাতটা এই শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে তোমার মন্ত্রী নিয়ে এসে সযত্নে সমাধিস্থ করেছিল, আর সেই হাত থেকে এই ফুলের গাছটা জন্ম নিয়েছে। এটা তো আগে কখনো এই গাছ হয়নি, তোমার হাত থেকে এই গাছটা হয়েছে, ভগবানের কৃপায় হয়েছে। তাই এর গাছ কি করুণা বা দয়া থেকে হয়েছে, দয়ান থেকে, মানে দয়া থেকে। তো তুমি কেন চিন্তা করছো সেই গাছের ফল ফুল, এই গাছের ফুল পাতা আমি চয়ন করছি? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। তুমি ওকে কালকেই গারদ থেকে বের করে দেবে, আর কালকে থেকে তুমি আবার আমার জন্য দুটো হাত দিয়ে সুন্দর করে মালা গাঁথবে। তোমার মালা আমার অতীব প্রিয়। তো এইভাবে স্বপ্নে দর্শন দিয়ে জগন্নাথ অন্তর্হিত হয়েছেন, আর রাজার নিদ্রাভঙ্গ হয়েছে। উঠে দেখছেন, উঠে যখন বসেছেন তাকিয়ে দেখছেন যে তার বাঁ হাতটা আগে যেমন ছিল ঠিক তেমনই হাতটা পূর্বের মতন হয়ে গেছে। এইবার রাজামশাই জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করছেন, আর ষষ্ঠাঙ্গে বারবার জগন্নাথকে প্রণাম করছেন, বারবার জগন্নাথকে প্রণাম করছেন। আর কি করছেন? প্রত্যেক দিন ওই উদ্যানে গিয়ে জগন্নাথের জন্য ফুল পত্র চয়ন করে সুন্দর করে ফুল পাতা দিয়ে সাজিয়ে সুন্দর করে জগন্নাথের জন্য মালা গাঁথছেন। পুনরায় তিনি সেই মালা গেঁথে দু হাত দিয়ে জগন্নাথের মালা পরিয়ে সেবা প্রদান করছেন। তাহলে এই যে দয়ানা চোর, এই দয়ানা চোর এবং এই দয়ানা গাছ আজও শ্রীক্ষেত্রে যে শ্রী জগন্নাথ বল্লভ মন্দিরে সেই বৃক্ষ, সেই ফুলের নামে দয়ানা চোর বলে এই কাহিনী কথিত রয়েছে। এবং যখনই জগন্নাথের কোনো একটা বিষয়ে, চূড়াই হোক, ফুল হোক, অঙ্গবস্ত্র হোক, যা কিছু পতিত হয় সেটা উপহার উপঢৌকন স্বরূপ রাজার কাছে চলে যায়। এই বিষয়টা কোনো গল্প কথা নয়, জগন্নাথের লীলা, এটা ইতিহাস। তাহলে দেখুন, জগন্নাথকে যদি আমরা, ভগবানকে যদি আমরা সত্যি সত্যি বুঝতে পারি যে তিনি শুধুই কাঠের, লোকে বলে ও তো কাঠের তৈরি, ও তো হাত নেই। আমরা জগন্নাথের রূপ নিয়ে কত রকম কথা বলি, আসলে বলছে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ শচী নন্দন। আসলে ওই বিগ্রহ কাঠের না লোহার না ধাতুর তৈরি, হাত আছে বা নেই সেটা চিন্তা করবার মতন মস্তিষ্ক, জড় বুদ্ধি, আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে কি বিচার করব, কি বুঝবো? আমাদের সেটা করা কর্তব্য নয়। তিনি আমাদেরকে কৃপা করবার জন্য দারু ব্রহ্ম রূপে আমাদের সামনে প্রকটিত, অর্থাৎ আমরা সেটা বিচার না করে আমরা জগন্নাথের চরণে সমর্পিত হব, জগন্নাথের সেবা করব এবং আমরা ভগবানের কি ভক্ত হব, ভক্ত হব। আমরা যদি ভগবানের ভক্ত হই তাহলেই আমাদের জীবনে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধিময় দুঃখ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এছাড়া পরিত্রাণের কোনো উপায় কিন্তু নেই। একমাত্র যদি আমরা ভগবানের ভক্ত হই তাহলেই আমাদের এই মানব জীবনের সার্থকতা, নচেত আমাদের সার্থকতা
কিন্তু যারা বুঝতে পারছেন না, আমরা যারা বুঝতে পারছি না যে আমাদের জীবনে ভগবানের ভক্ত যারা অল্প পড়াশোনা জানে না, গরিব, তারাই হরে কৃষ্ণ করবে, মন্দিরে থাকবে বা কীর্তন করবে, এরকমটা আমরা চিন্তা করি, কিন্তু তা নয়। ভগবানের নাম, প্রকৃত ধর্ম প্রত্যেকের জন্য। যে এই যে এসেছি, এরা ভাগবত কথা বলবে, কীর্তন করবে, এরা একটা আলাদা গোষ্ঠীর মানুষ। আমাদের জন্য এসব নয়। আমরা সংসার করব, স্ত্রী পুত্র নিয়ে আমরা যা মন চায় তাই খাবো, যেখানে ইচ্ছে সেখানে যাব, সেটাই ধর্ম না। ওরকম কোনো বিষয় নাই। আমরা অবশ্যই গৃহস্থ আশ্রমে থাকব,